আমাদের প্রথম প্রশ্নটা বলা হয়েছে নিচের প্রতিটা ক্ষেত্রে এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করতে। তো আমাদের 1 নম্বর প্রশ্নের কতে এ বিন্দু দেওয়া আছে হচ্ছে 5 - 2, এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 1। এবার আমরা সরলরেখার ঢাল কিভাবে বের করবো সেটার একটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে। যদি ঢাল এম হয়, ঢালটা আমরা নির্ণয় করব হচ্ছে দুইটা বিন্দুর কোটিদ্বয়ের পার্থক্য y2 - y1 x2 - x1 এই ফর্মুলা দ্বারা। তো এখানে আমাদের বিন্দু হচ্ছে এ আর বি। তাহলে এ বি রেখার ঢাল এখানে, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে y2 - y1, 1 - -2, আর ওইদিকে হচ্ছে 2 - 5। উপরে হচ্ছে 1 - -2 হচ্ছে 3, আর এখানে হচ্ছে -3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি -1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার একের খ নম্বরটা আমরা যাবো। খ নম্বরটা দেওয়া হচ্ছে এ 3 5 আর বি হচ্ছে -1 - 1। এ হচ্ছে 3 5, বি হচ্ছে -1 - 1। ওকে, তাহলে এ বি রেখার ঢাল হবে এখানে y2 হচ্ছে -1 -1 - 5, x2 হচ্ছে -1 - 1 - 3। তাহলে উপরে হচ্ছে -6, নিচে হচ্ছে -4। যেটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2। এটাই আমাদের অ্যান্সার। ক নম্বরটা চলে যাবো। ক নম্বরে দেওয়া আছে হচ্ছে এ টি টি এবং বি হচ্ছে t²t। তাহলে এখানে আমাদের এবি রেখার ঢাল হবে, এইটিটা হচ্ছে y2। তাহলে y2 - y1 x2 - x1। উপরে যেহেতু 0, তাহলে আলটিমেটলি পুরোটাই আমাদের 0। ঘ নম্বরটায় চলে যাব। ঘ নম্বরে দেওয়া আছে হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক t, t+1, আর বি বিন্দুর স্থানাঙ্ক 3t + 5t+1। ওকে, তাহলে এখানে আমাদের ঢাল এম ইকুয়াল হবে x2, অর্থাৎ সরি y2। এটা হচ্ছে y2, এটা x2, এটা y1, এটা x1। তাহলে y2 হচ্ছে আমাদের 5t+1 -t+1, আর নিচে হবে আমাদের 3t - এখানে আমরা লিখতে পারি 5t+1 -t - 1, আর নিচে 3t থেকে t বিয়োগ গেলে 2t থাকে। উপরে আমাদের থাকতেছে 5টা টি থেকে একটা বিয়োগ হয়ে গেলে 4t, আর 1 - 1 সেটা বাদ হয়ে গেলে নিচে হচ্ছে 2t। এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার থাকে হচ্ছে 2। এই গেল আমাদের প্রথম অংশটা। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে হচ্ছে এ এ বিন্দু, যেটা হচ্ছে t1, বি বিন্দু 2 4, এবং সি বিন্দু 1 t। এই তিনটা বিন্দু ভিন্ন বিন্দু, এই তিনটি ভিন্ন বিন্দু সমরেখ হলে টি এর মান নির্ণয় করে। এখানে বলছে এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে আমাদেরকে টি এর মানটা বের করতে হবে। এখন কথা হচ্ছে বিন্দু তিনটা সমরেখ হবে এটা আমরা কেমনে বলবো। এখানে দেখো এ বি সি, এখানে দুইটা সরলরেখা গঠিত, গঠন করা যায়। একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি। এবার কথা হচ্ছে এ বি সি বিন্দু তিনটি
যদি সমরেখ হয় তাহলে এবি ও এসি এর ঢাল সমান হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এবি রেখার ঢাল আগে বের করতে হবে। এবি রেখার ঢাল, এটা দিলাম M1। এবি রেখার ঢাল কি হচ্ছে, 4 - 1, 4 - 1, আর ওদিকে 2 - t, তাহলে 3/2 - t। এটা আমাদের এবি রেখার ঢাল। আর বিসি রেখার ঢাল T - 4, 1 - 2, অর্থাৎ T - 4, নিচে হচ্ছে -1, -1 দিয়ে ভাগ করলে -t+4, সেটাকে আমরা লিখতে পারি 4 - t। এবার এই দুইটা যেহেতু সমান, দুটাকে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি। তাহলে আমরা লিখবো এবার শর্ত মতে M1 ইকুয়াল M2। এখানে আমাদের M1 পাইছিলাম হচ্ছে আমরা 3/2t, 3/2 - t ইকুয়াল 4 - t। এখানে আমরা লিখতে পারি 3 ইকুয়াল 4 - t মাল্টিপ্লাই এই 2 - t ওই পাশে চলে গেলে গুণ হয়ে যাবে। এবার যদি এখানে আমরা গুণ করি তাহলে আমরা পাবো 3 ইকুয়াল 4 × 2 = 8, এর -2t - 4t+t²। সবগুলোকে যদি এক পাশে নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি t² - 6t+5 ইকুয়াল 0। এবার এখানে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের জন্য আমরা করি t² - 5t - t+5 ইকুয়াল 0। এরপর t কমন নিলে t - 5 মাইনাস টি কমন নিলে, আচ্ছা এখানে -t তো কমন নিতে পারবো না, এখানে -1 কমন নেবে, সরি। -1 কমন নিলে থাকে t - 5 ইকুয়াল 0। তাহলে t - 5 আর এদিকে t - 1 ইকুয়াল 0। সুতরাং আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 5 - t ইকুয়াল 0 অথবা t - 1 ইকুয়াল 0। আর এখান থেকে আমরা পাচ্ছি t ইকুয়াল 5, আর এই পাশে আমরা পাচ্ছি t ইকুয়াল 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে টি 1 হতে পারবে না, কারণ টি যদি 1 হয়, আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল t1, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল 1t। তো টি এর মান যদি 1 হয়, এই দুইটার ভ্যালু সেম হয়ে যায়, 1 1 1 1 হয়ে যাবে। তাহলে টি ইকুয়াল 1 আমরা নিতে পারবো না। আমরা নিব কি, টি ইকুয়াল 5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টি ইকুয়াল 5। 1 কেন হবে না, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কারণ 1 যদি আমরা নিই তাহলে এই বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্কটা সমান হয়ে যাবে, তাহলে দুইটা বিন্দু আর আলাদা বিন্দু থাকবে না, ওটা একই বিন্দু হয়ে যাচ্ছে, 1 1। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নে বলা আছে, দেখাও যে এ বি সি বিন্দু তিনটা সমরেখ। আচ্ছা, এই বিন্দু দেওয়া আছে হচ্ছে 0 - 3, বি বিন্দু দেওয়া আছে হচ্ছে 4 - 2, এবং
এবার আমরা 3 নম্বর প্রশ্নটা চলে যাবো। 3 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে হচ্ছে এ 0 3 0 - 3 এবং বি 4 - 2 C 16 1। এই বিন্দু তিনটা সমরেখ, যেটা আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, এখন যদি বিন্দু তিনটে সমরেখ হয়, তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে আমরা কি করবো? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ফার্স্ট হচ্ছে এ এর মান বসাবো 0 - 3, বি এর মান বসাবো 4 - 2, সি এর মান বসাবো 16 1, এরপর আবার এ এর মানটা বসাবো 0 - 3। এবার যদি আমরা গুণ করি, এটা গুণ করলে হচ্ছে 0, এটা গুণ করলে হবে +4, এটা গুণ করলে হবে -48, তারপর মাইনাস, তারপর যদি রিভার্স গুণ করি 0 × 1 0, প্লাস 16 × -2, এটা হয়ে যাবে -32, তারপরে প্লাস 4 × -3, যেটা হবে -12, এখানে হাফ, এখানে 4 - 48 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +32 +12। বর্গ একক অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে। একটু তাড়াতাড়ি লিখতেছি, কারণ একটু আগে পুরো ম্যাথটা একবার রেকর্ড করছি, রেকর্ড হয় নাই পুরো চ্যাপ্টারটা, এখন আবার নতুন করে রেকর্ড করতে হচ্ছে। তো আচ্ছা, এখন এখানে হাফ, যদি পুরোটা আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 48 -48 আসে, which is 0। তাহলে আমরা লিখে দেবো ½ × 0, অর্থাৎ 0 বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল আসছে 0 বর্গ একক, সুতরাং এ বি সি বিন্দু তিনটা হচ্ছে সমরেখ। এটা আমাদের, এটা আমরা দেখা পেলাম, তাহলে লিখে দেবো শো। 4 নম্বর প্রশ্নে চলে যাবো। 4 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে হচ্ছে এ বি সি সমরেখ হলে টি এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমার এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 - 1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে T2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে T² T+3। তাহলে এবার আমরা কি করবো? যেহেতু সমরেখার কথা বলা হচ্ছে, তাহলে আমরা এটার ক্ষেত্রফলটা বের করবো। ক্ষেত্রফল যদি বের করি, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ½ × 1 - 1 T2 T+3 1 - 1, 1 × 2 মাল্টিপ্লাই করলে প্লাস, এখানে এটা মাল্টিপ্লাই করলে এবার T × T+3 যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় T² + 3T - T²। আবার মাইনাস রিভার্স যদি যাই, 1 × T+3 হচ্ছে T+3, তারপর +2T² - T, হাফ, এখানে হচ্ছে আমাদের এই T² টা বাদ যাচ্ছে, আর এই জায়গায় টি আর টি বাদ যাচ্ছে। তাহলে আলটিমেটলি থাকছে 2 + 3T - 2T²। যেহেতু সমরেখ বলা হয়েছে, আমাদের কিন্তু ক্ষেত্রফল =0 দিতে হবে, =0। ওকে, তাহলে এবার হাফটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, সেটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের টোটাল এখানে থাকতেছে -2T² +3T -1 = 0। এখানে যদি মাইনাস কমন নিই, তাহলে আমরা পাচ্ছি 2T² -3T +1 = 0। এখানে আমাদেরকে মিডল টার্ম করতে হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি
2t স্কোয়ার মাইনাস 2t মাইনাস t প্লাস 1 ইকুয়াল 0। এখানে যদি 2t কমন নিই তাহলে আমাদের থাকতেছে t মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে থাকতেছে t মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে t মাইনাস 1 দেন এখানে 2t মাইনাস 1 ইকুয়াল 0। সুতরাং t ইকুয়াল 1 আর এখানে বলছি 2t মাইনাস 1 ইকুয়াল 0 হলে 2t ইকুয়াল 1, সুতরাং t ইকুয়াল হাফ। তাহলে t এর আমরা দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে হাফ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক 3 3p, p বিন্দুর স্থানাঙ্ক 4 p স্কোয়ার প্লাস 1 সি। আচ্ছা, এই দুইটা বিন্দু এবং হচ্ছে বিন্দুগামী রেখার ঢাল -1 হলে, এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল যদি -1 হয় তাহলে পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ বি রেখার ঢাল, এ বি রেখার ঢাল কত হবে? y2 মাইনাস y1 অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 3p আর 4 মাইনাস 3, পি স্কোয়ার মাইনাস 1, সরি পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 3p, এটা হচ্ছে এবি রেখার ঢাল। আর প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল -1। তাহলে পি স্কোয়ার মাইনাস 3p, -1 কে এই পাশে আনলে +2 হয়ে যাচ্ছে, যেটা ইকুয়াল 0। এখানে যদি মিডল টার্ম করি, পি স্কোয়ার মাইনাস -2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0। পি স্কোয়ার এখান থেকে যদি আমি পি কমন নিই তাহলে থাকতেছে পি -2, -1 কমন নিলে থাকতেছে পি -2 ইকুয়াল 0, বা পি -2 দেন পি -1 ইকুয়াল 0। সুতরাং পি এর মান আমরা পাচ্ছি 1 এবং 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন চলে যাব। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে এ বি সি সমরেখা হবে যদি 1/a প্লাস 1/b ইকুয়াল 1। আচ্ছা, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে a0, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 0b, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 1 1। এখন বলছে এই তিনটা বিন্দু সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b ইকুয়াল 1। তাহলে দেওয়া আছে 1/a প্লাস 1/b ইকুয়াল 1, বা ab ইকুয়াল b প্লাস a
আকারে বি প্লাস এ ডিভাইডেড বাই এ বি ইকুয়াল ওয়ান, দেন বি প্লাস এ ইকুয়াল এ বি, সবগুলোকে এক পাশে যদি নিই এ বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল জিরো। এটা পেলাম, এটাকে আমি দিয়ে রাখি 1 নম্বর সমীকরণ। এবার তিনটার সমরেখর ব্যাপার যেহেতু আসছে, কি করবো, ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল হাফ, এর স্থানাঙ্ক আমাদের দেওয়া ছিল হচ্ছে এ জিরো, বি এর স্থানাঙ্ক দেওয়া ছিল জিরো বি, সি এর স্থানাঙ্ক দেওয়া ছিল ওয়ান ওয়ান, এরপর আবার এ জিরো আসবে। ওকে, তাহলে হাফ দ্বিগুণ করি এ বি প্লাস জিরো প্লাস জিরো মাইনাস গুণ করলে এ প্লাস বি প্লাস জিরো, হাফ সবগুলোকে একসাথে লিখলে এ বি মাইনাস এ মাইনাস বি আসতেছে, এ বি মাইনাস এ মাইনাস বি মান মাত্রই আমরা কি পাইছি, জিরো। তাহলে হাফ ইন্টু জিরো উইচ ইজ জিরো বর্গ একক। তাহলে আমাদের প্রমাণ প্রমাণিত হলো, প্রুফড। যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করছি, ওই ইকুয়েশনটা যখন আমরা ক্ষেত্রফল বের করতেছিলাম ওই জায়গাতে কাজে লেগে গেছে, বাস মানটা বসে দিচ্ছি, ক্ষেত্রফল জিরো চলে আসছে। অর্থাৎ বিন্দু তিনটা সমানিত হবে যদি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল ওয়ান বলে থাকে। এবার আমরা 7 নম্বর ক্লাস প্রশ্নে চলে যাচ্ছি। 7 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে এ ইকুয়াল, সরি, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বি এ, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই বি। এবার আমাদেরকে দেখাতে হবে এ বি সি সমরেখ হলে প্রমাণ করতে হবে এ প্লাস বি ইকুয়াল সি। এটা ক্ষেত্রফল আকারে করা যাবে না, কারণ আমি একটু ট্রাই করে দেখছি ক্ষেত্রফল আকারে এটা সলভ করা যাচ্ছে না। তো আমরা কি করবো, আমরা হচ্ছে ঢাল বের করবো, এবি রেখার ঢাল, এবি রেখার এবি রেখার ঢাল আসতেছে হচ্ছে এ মাইনাস বি, আর এখানে বি মাইনাস এ, মাইনাস কমন নিলে বি মাইনাস এ, নিচেও বি মাইনাস এ, আলটিমেটলি মাইনাস ওয়ান। আবার বিসি রেখার ঢাল যদি আমরা বের করি, বিসি রেখার ঢাল বের করতে ওয়ান বাই বি মাইনাস এ ওয়ান বাই এ মাইনাস বি। এখানে এবার লসাগু করি, লসাগু করলে আসতেছে বি উপরে ওয়ান মাইনাস এ বি, আর এখানে ওয়ান মাইনাস এ বি নিচে এ, মাইনাস এ বি ডিভাইডেড বাই বি, এই ভাগটাকে মাল্টিপ্লাই করে দিলাম, উল্টায় যাবে এ, আর নিচে আছে ওয়ান মাইনাস এ বি, এটা কেটে গেল, থাকতেছে আমাদের এ বাই বি। তাহলে আমরা পাইলাম এ বাই বি, বিসি এর ঢাল, এ বি এর ঢাল হচ্ছে মাইনাস ওয়ান। এখন যদি সমরেখক হইতে হয় তাহলে এই দুইটা ঢাল হবে সমান। তাইলে লিখবো শর্ত মতে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল মাইনাস ওয়ান, তাহলে এ ইকুয়াল মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইকুয়াল জিরো। প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা লিখে দিব প্রুফ। সেই সাথে আমাদের চ্যাপ্টার ক্লোজ।